কি ব্যাপার হলো? এখানে তো একটা টাকাও নাই, তাহলে কি সেই টাকা চুরি হয়ে গেল? এই তো চোর ধরে ফেলেছি, তবে আমাকে আরেকটু শিওর হইতে হবে। শুনো, আমাদের ওসব আগাবাড়ি কিছু বলার দরকার নাই। যে লিসে কালকে টাকাটা দেয় কি দেখছি। দাদি তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? না কেঁদে আর কি করব, তো দাদা আমাকে একা তুই চলে গেল। আচ্ছা দাদি, দাদু কি আর কোনোদিনই ফিরবে না? না শোনা, তোমার দাদু যেখানে গেছে সেখান থেকে কেউই ফিরে আসে না। মা, আব্বা তো বলেছিল আব্বা মারা গেলে তোমার কাছে যা টাকা রাখা আছে তুমি 3 ভাইকে ভাগ করে দিবা। তো আব্বা যখন চলেই গেল, তুমি না ওই টাকাগুলো আমাদের 3 ভাইকে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে তোর বড় ভাইকে ফোন লাগা। কই রে সোহেল, বাইরে আয়। লাও কথা বলো। সুরজ, আমাদের বাড়িতে প্রায় তো। কি ব্যাপার মা, হঠাৎ ফোন করে ডাকলা? তোর ভাইরা তো টাকা ভাগ করে দেওয়ার কথা বলছে, তো কি করবি বল। আরে রনি, তুই টাকা ভাগ করে দেওয়ার কথা কেন বলছিস? আব্বা মরা তো কদিন হইলো, আর আব্বা তো বলেছিল খুব সমস্যা না হলে ওই টাকা ভাগ না করতে। এখন নাই ওই টাকা মার কাছেই থাক, টাকা যখন ভাগ হবে তখন তো আমরা সমানই পাবো। দেখ রনি, সুরজ তো কথাটা ভুল বলেনি। তোদের তো এখন অসুবিধা নাই, যখন তোদের টাকার দরকার হবে তখন না হয় ওই টাকা তোদের 3 ভাইকে ভাগ করে দিব। ঠিক আছে মা, বড় ভাই যখন টাকাটা ভাগ করতে বারণ করছে তাহলে টাকাটা তোমার কাছেই থাক। চলো। সোহেল, এই কদিন ঝামেলার কারণে কারেন্টের বিলটা দেওয়া হয়নি, তুই কি কারেন্টের বিলটা দেয়গা দিনি? ঠিক আছে মা, যাচ্ছি। হাগো, তোমাকে যে বারবার করে বললাম কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, তুমি তো আমার কথা কানেই নিলে না। এখন যদি তোমার ভাইয়ের কথা শুনে তোমার মা টাকাটা 3 ভাগ করে দেয় তাহলে তো আমরা কিছুই পাবো না। কিন্তু ওইভাবে যদি তোমার কথা শুনি আমি এখন টাকাটা চুরি করলি, তাহলে আমাদের ভাইদেরকে ফাঁকি দেওয়া হবে না। কাজটা কি ঠিক হবে বলো ধিনি? শোনো, তুমি তোমার ভাইদেরকে ফাঁকি দেবে না বললে শেষে তুমিই ফাঁকি পড়ে যাবে, বুঝতে পারলে তো? কিন্তু অত কিন্তু কিন্তু করো না তো। বিয়ের আগে তুমি যে তোমার ভাইদের পিছনে যে টাকাগুলো খরচ করেছো সেই টাকাগুলো কি কোন তোমার ভাইরা ফেরত দেবে? ওইসব বাদ দিয়ে তুমি আজ রাতেই টাকাটা চুরি করে নিয়ে চলে আসো, তারপরে যা করে আমি করছি। ঠিক আছে, তাই করছি। তুমি সিনথিয়া কোথায় গেল দেখো। কোথায় আবার যাবে? দাদির কাছেই আছে, খাবো আমি নিয়ে আসছি। এই দেখো তোমার কথা মতন টাকা নিয়ে চলে এসেছি। ঠিক আছে দাও, আমি ঠিক করে রাখি। তুমি এখন শুয়ে পড়ো, যা খেতে হবে সকালে হবে।
মা, ব্যবসার অবস্থা তো খুবই খারাপ, একজন টাকা ধার পড়ে গেছে, কি করবো? আব্বা টাকাটা নাই, ভাগ করে দাও। থাম, তাহলে তোদের বাকি ভাইকে জানাই কি বলছে দেখি, ফোন লাগিয়ে আসতে বল। কথা বলো। হ্যালো সুরজ, আমাদের বাড়িতে একটু আয় দিনি। কি হলো মা? সুরজ, সোহেল বলছিল আর ব্যবসার হালটা তো খুব খারাপ, আবার সেদিন রনিও বলছিল টাকার কথা, তাই ভাবছি যে টাকাটা তোদের 3 ভাইকে ভাগ করে দেব। তুই কি বলছিস বল? ঠিক আছে মা, তুমি যখন বলছো টাকাটা ভাগ করে দিবা, তাহলে ভাগ করেই দাও। দাঁড়া আনছি। কি ব্যাপার হলো? এখানে তো একটা টাকাও নাই, তাহলে কি সেই টাকা চুরি হয়ে গেল? টাকা নাই, এই বাড়িতে তোমরা ছাড়া তো আর কেউ থাকে না, তোমরা জানো। তাই তো, তোমার ঘরে টাকা থাকে, তুমি টাকা তোমার ছোট ছেলে থাকে, টাকা নিলে তোমার ছোট ছেলেই নিয়েছে। একদম ফালতু কথা বলবা না, কে টাকা লিছে? হ্যাঁ, এটা তো ভুলারই কথা। তুমি আর তোমার মা ছাড়া তো এই ঘরে কেউ থাকে না, আমরা তো এই ঘরে ঘুরতেও আসিনি, তাহলে টাকাটা কেই বা নিল? বাপ, তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিসনি, আমি তো মা, আমার কাছে সব ছেলে সমান, টাকা যেই লিস্ট না কেন, এদের যেখানকার বাক্স সেখানে আমি থুই দিচ্ছি, টাকাটা বাক্সতে থুই দিবি, কাল আমি সবাইকে টাকাটা ভাগ করে দেব। যা, তোরা এখন যা তো সব। হাগো, এইভাবে তো ঝামেলা বেড়ে যাবে, আমি নাহি লক করে কি টাকাটা থুই আসি কি? এই, তুমি কি পাগল নাকি? তোমার মাথা মুন্ডু কিছু নাই? তুমি ওই টাকাটা চুরি করে নিয়ে এসো, আবার তুমি ওই টাকাটা রাখতে যাবে? তুমি লক করে বসো তো, যা হবে আমি দেখে নেব। হাগু, এই টাকা বুলা নাই, কো নাই, লিলই বা কে? তোমার বড় ভাই আবার চুরি করলাইনি তো? শুনো, আমার বড় ভাই নামে একটা ফালতু কথা বলবে না, আমার বড় ভাই তো খেটিয়ে সংসারটা খাড়া করেছে, আর সেই টাকা নিতে যাবে? তাহলে মনে হয় তোমার ছোট ভাই লিয়েছে। শুনো, আমাদের ওসব আগাবাড়ি কিছু বলার দরকার নাই, যে লিছে কালকে টাকাটা দেয় কি দেখছি, না হলে আমি মডেলের কাছে গিয়ে আর বিচার করবো। এই সুটা দাও, আমি ঘাস কেটিলে আসি। সোহেল কই রে? আরে সোহেল, টাকা তো তুই জানি, টাকা কে চুরি করলো? টাকা আবার অন্য কেউ চুরি করেনি তো? ইয়ার তুই কি কথা বলছিস? অন্য কেউ তো এই টাকার ব্যাপারে জানেই না, তো সে কি করে চুরি করবে? আমি যেহেতু জানতে পারিনি, আর নিশ্চয়ই ঘরের চোর, দেখছিস নি চুরি করার পর যেমন কাজ জিনিস তেমন কেড়ে রেখে গেছে। মা, তাহলে এক কাজ করো, চলো মরলের কাছে কি ব্যাপারটা জানাই। ঠিক আছে, চ চ। ভাই আছো নাকি? কে তোমরা? ও, আসো আসো আসো। বোন, কি হলো? ভাই, আমি একটা খুব বিপদে পড়ি তোমার কাছে এসেছি। তো বলো, কি হয়েছে? আমার স্বামী মরে যাওয়ার সময় আমার হাতে 2 লাখ টাকা দিয়ে গেছিল, আর বলেছিল যখনই সংসারে খুব অভাব লেগে যাবে তখনই শুধুমাত্র এই টাকাটা আমি যেন 3 ভাইকে সমান ভাগে ভাগ করে দিই। তো বাক্সটা খুলি এই টাকাটা ভাগ করে দিতে যাচ্ছি, বাক্সতে টাকা নাই। তাই তো, এত বিশাল সমস্যায় পড়ে গেলাম। 3 ভাইয়ের মধ্যে এখন ওই টাকা কে লিয়েছে আমি এখন বলবো কি করি? তাই তো হইলো গো, তোমাদের বাড়ির ব্যাপার, তাই সমাধান করতে 2 দিন টাইম লাগবে, আমাকে 2 দিন টাইম দাও। ঠিক আছে ভাই।
কি বা করি, এই সমস্যার সমাধানই বা কি করে করব? কি গো তুমি ও করে বসে বসে কি ভাবছো? দেখলে না 3 ভাইয়ের মধ্যে কি টাকা নিয়েছে, ওই বিচার এখন আমাকে করতে হবে। এখন আমি ওই বিচার কি করে করব বলো দেখি। এইটুকটাই তুমি বুঝতে পারছো না? শুনো, তুমি এক কাজ করো, দেখো এত দূর থেকে তো সমস্যার সমাধান হয় না। তুমি যে কোনো একটা বাহানায় ওদের বাড়ি থেকে ঘুরে আসো, দেখবা তুমি ঠিক বুঝতে পারবা কে টাকা চুরি করেছে। ঠিক বলেছো, তাহলে আমি কালকে ওদের বাড়ি যাচ্ছি। সত্যি তোমার বুদ্ধি আছে বটে। বোন বাড়িতে আছো নাকি? ও ভাই, আপনি এসেছেন? আসেন বসেন। বোন এদিক দিয়ে যাচ্ছিলাম, তা খুব পানি তেষ্টা পেয়েছে, একটু পানি দাও দেখি। সোহেল, মরল সাহেবকে একটু পানি দে তো। তো বোন বাড়ির সব ভালো আছে তো? সোহেল ব্যবসা করছি। হ্যাঁ হ্যাঁ করছে। ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালোই চলছে। ও কত হয়? ও হয় মোটামুটি। তাহলে বোন আমি এখন আসি, পরে আবার আসবো। রনি আছিস নাকি? হ্যাঁ চাচা আছি, আসেন বসেন। বসবো না রে, এদিক দিয়ে যাচ্ছিলাম, তা খুব পানি তেষ্টা লেগেছে, তাই তোদের বাড়ি আসলাম। একটু পানি দিয়ে দেখি। ওগো মডেল মশাইকে একটু পানি দাও তো। কলার ব্যবসা ভালো চলছে হ্যাঁ, তো? হ্যাঁ। ব্যবসায় কোনো অসুবিধা নাই তো? না। তাহলে ওই দিককার খবর সব ভালো তো? হ্যাঁ খবর ভালো। তো আমাদের বাড়ি 1 জোড়া কলা পাঠিয়ে দিস। ঠিক আছে। সুরজ বাড়ি আছে নাকি? আরে মোড়ল মশাই, আসেন আসেন বসেন। তাই তো রে সুরজ, এদিকে যাচ্ছিলাম, তো খুব পানি তেষ্টা লেগেছে, একটু পানি দে দেখি। কি বলছেন মোড়ল মশাই, আপনি আমাদের বাড়িতে এসেছেন আর শুধু পানি খাবেন? এই ভালো ভালো খাবার ফ্রিজ থেকে আসো তো। ঠিক আছে আনছি। এই তো তোর ধরে ফেলেছি, তবে আমাকে আরেকটু শিওর হইতে হবে। এদের টাকা হারিয়েছে আর মনে এত ফুটছি, তার মানে টাকা তোরাই চুরি করেছি। কি ব্যাপার বৌমা, রান্না বান্না করনি নাকি? ও আসলে আজকে আপনার ছেলে বাইরে থেকে বিরিয়ানি আনবে, তো তার জন্য আমরা বাড়িতে রান্না বান্না করিনি। ও আচ্ছা আচ্ছা। শোন সুরজ, তোদের ওই সমস্যা আমি সমাধান করে ফেলেছি। কাল বিকাল 4টের সময় সবাইকে যেতে বলিস। ঠিক আছে মোড়ল মশাই, আমি সবাইকে বলে দেব, আপনি খান। না না খান খান, আপনি খান। আপনি খান, আপনার জন্য এনেছি। মোড়ল মশাই, আপনি শুধু একবার নাম করেন কে আমার বাপের টাকা চুরি করেছে, তারপর আমি ওকে দেখছি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি নাম বলেন। শুনো, টাকা সুরজ চুরি করেছে। আপনি কি বলছেন মোড়ল মশাই? আমি কেন টাকা চুরি করতে যাব? কাল আপনি আমার বাড়ি গেলেন আর আপনাকে আমি এত ভালো ব্যবহার করলাম, আর আপনি বলছেন টাকা আমি চুরি করেছি। শুনো, আমি এলাম এই গ্রামের মডেল, ভালোই ভালোই বলছি টাকা কোথায় আছে। আর নাহলে আমাকে যদি তোমার বাড়ি সার্চ করি টাকা বের করতে হয়, তাহলে তোমাকেও পুলিশে দিব আর তোমাদের পরিবারকেও গ্রাম ছাড়া করবো। মোড়ল মশাই ও কাজ করেন না, আমি স্বীকার করছি ও টাকা আমার স্বামীই নিয়েছে, আর আমিও ও টাকা ঘুরিয়ে দেব। আপনি শুধু আমার স্বামীকে পুলিশে দিয়েন না। বাপ, তুই এই কাজ করবি আমি স্বপ্নেও ভাবিনি। তোর যদি এত টাকা দরকার থাকতো তুই আমাকে বলতে পারতি, আমি তোকে টাকাটা দিতাম। মা, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই কাজ করব না।
ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, চল টাকাটা আমাকে ঘুরে দেখা, আমি সব ছেলেকে সমান ভাগে ভাগ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই বাড়ি চলে যাও।